الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আরো মোহব্বতের সাথে পাঠ করি আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মনটা যদি হইতো প্রবল হাওয়া হইতো যদি শুকর কবুতর মেঘের ডানাই পাঠিয়ে দিতাম মেঘের ডানাই পাঠিয়ে দিতাম মদিনার পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর মনটা যদি হইতো প্রবল হাওয়া মেঘের মনের মিনার উতল নিরবধি খাবার গিলাপ ছুঁয়ে দিতাম যদি মনের মিনার উতল নিরবধি খাবার গিলাপ ছুঁয়ে দিতাম যদি রওজা জিয়ারতের আশায় রওজা জিয়ারতের আশায় পিয়াসী অন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর মনটা যদি হইতো প্রবল হাওয়া হইতো যদি শুকর কবুতর মেঘের ডানাই
মদিনার পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর। আজকে সম্মানিত উপস্থিতি, দিনদার, ইমানদার, কোরআন প্রিয়, ইসলাম প্রিয় সর্বস্তরের মুসল্লিবৃন্দ, অতি কাছের, অতি নিকটের, অতি মহব্বতের, মনের মণিকোটায় যাদের জায়গা, হৃদয়ের গহীনে যাদের স্থান, হীরকখণ্ড সমতুল্য চাঁদের সৌন্দর্যকে যারা হার মানায়, উপস্থিত তরুণ আর যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ পাকের শাহী দরবারে কোটি কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে জান্নাতের বাগানে কোরআন ও হাদিসের আলোচনার আসরে আসার বসার তৌফিক দিয়েছেন। মহব্বতের সাথে মনের সমস্ত আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, মহব্বত একত্রিত করে, জবানকে দারাজ করে, মহব্বতের আমেজ মিশিয়ে সকলে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আজকে মাহে রবিউল আউয়ালের 30 তারিখ, আজকে রবিউল আউয়াল শেষ। কিন্তু আমি প্রশ্ন করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন এবং তিনি আমাদের জন্য যে সিরাত মোবারক নিয়ে এসেছেন, এই সিরাত মোবারক ওনার উসওয়ায়ে হাসানা, একটি পরিপূর্ণ জীবন বিধান, ইসলামের সুমহান আদর্শ, এটা কি শুধু রবিউল আউয়ালের জন্য নাকি সারা জীবনের জন্য? সারা জীবনের জন্য। জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, দোলনা থেকে কবর পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানতে হবে। আর নবীজির আগমনের উদ্দেশ্য এটাই যে আমরা যেন তার অনুসরণ করি, কদম বা কদম চলি, হুজুরের পিছনে পিছনে, হুজুরের দেখানো রাস্তায় চলি। এই জন্য নবীর আগমন। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার ভিতরে বলেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইজনিল্লাহ। আল্লাহ পাক বলেন, এমন কোন নবী পাঠাই নাই, প্রত্যেক নবীকে পাঠাইছে একটা উদ্দেশ্যে, যাতে আল্লাহর নির্দেশ ক্রমে মানুষ নবীদের অনুসরণ করে চলে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা ৮০ নম্বর আয়াতে বলেন, মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতা'আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নবীকে মান্য করা, নবীকে অনুসরণ করার অর্থই হচ্ছে আল্লাহকে অনুসরণ করা, আল্লাহকে মানা। আর যে ব্যক্তি নবীকে মানবে না, নবীকে অনুসরণ করবে না, আল্লাহ পাক বলেন, ও নবী, তাকে তার রক্ষণাবেক্ষণকারী হিসেবে আমি আপনাকে পাঠাই নাই। যে নবীর অনুসরণ করবে না, ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, তাকে রক্ষণাবেক্ষণকারী হিসেবে আমি আপনাকে দায়িত্ব দেই নাই। সুবহানাল্লাহ বলেন। ভাই ও বন্ধুগণ, আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ামাইয়ুতি'ল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ভিতরে যে বা যারা নবীকে মান্য করবে, আল্লাহকে মান্য করবে, অনুসরণ করবে, ওই ব্যক্তি বা ওই দল, ওই জাতি গোষ্ঠী কিয়ামতের দিন চার শ্রেণীর নিয়ামত প্রাপ্তদের সাথে জান্নাতে অবস্থান করবে। নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, এই চার শ্রেণীর সাথে তারা জান্নাতে অবস্থান করবে। তাহলে আল্লাহ কি বুঝাইলেন? জান্নাতে প্রবেশ করতে হলে নিয়ামত প্রাপ্তদের সাথে সঙ্গ পেতে চাইলে নবীকে অনুসরণ করতে হবে। আর সমস্ত নবীদেরকে আল্লাহ পাক পাঠিয়েছেন অনুসরণ করার জন্য। সূরা মারিয়ামের 43 নম্বর আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলেছিলেন, বাবা তুমি আমার পিতা ঠিক, কিন্তু আমি পয়গাম্বর, আল্লাহ আমার কাছে ওহী দিয়েছেন, আপনি আমার অনুসরণ করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। হযরত ইব্রাহিম তার পিতা আজরকে ডেকে ডেকে বলেছিলেন, বাবা আমার কাছে অনেক জ্ঞান এসেছে যেটা আপনার কাছে আসে নাই। বলেন তো ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কার জ্ঞান এসেছে? কার পক্ষ থেকে বার্তা এসেছে? আল্লাহর পক্ষ থেকে মেসেজ এসেছে, বার্তা এসেছে। সুতরাং বাবা তুমি আমার জন্মদাতা পিতা, কিন্তু আমি পয়গম্বর, আপনি আমাকে অনুসরণ করে চলেন। আহাদিকা সিরাতান সাবিয়্যা, আমি আপনাকে সোজা রাস্তা আপনাকে বাতলাইয়া দেব। আল্লাহু আকবার। আপনারা বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর ইব্রাহিম আলাইহিস সালামকে অনুসরণ করছিল? জোরে বলেন, করে নাই। এই ওয়াজ বহুবার করেছি। ফলশ্রুতিতে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা যাবে কোথায়? যাবে কোথায়? ডাইরেক্ট কোরআনের আয়াত, জাহান্নামের সার্টিফিকেট পেয়ে ফেলেছে। তাহলে কি বুঝলেন? নবীকে অনুসরণ না করলে, নবীর আনিত জীবন আদর্শ না মানলে, নবীর পিতা হলেও জাহান্নামে যাওয়া লাগবে। তো তুমি কোত্থেকে আশেকে রসুলের আমদানি হয়েছ? নবীর কথা মানো না, নবীর সিরাত মানো না, নবীর আদর্শ মানো না, শুধু বিরিয়ানি খেয়ে গরু গোশত খেয়ে তুমি জান্নাতে যেতে চাও। এটা হচ্ছে বুয়া লেভেন্টিস মার্কা আশেক, বন্ড আশেকে রসুল। কথা ঠিক কিনা বলেন? নবীর কথা সিরত না মেনে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। ভাই ও বন্ধুগণ, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। ক্বালু ইয়া রাসূলাল্লাহি ওয়া মান ইয়াবা। নবীজি বলেছেন, ও আমার সাহাবীরা শোনো, আমার সমস্ত উম্মতেরা জান্নাতে প্রবেশ করবে, শুধুমাত্র যারা অস্বীকার করেছে তারা জান্নাতে প্রবেশ করবে না। সাহাবীরা আরজ করেন, ইয়া রাসূলাল্লাহি, কারা আপনাকে অস্বীকার করে? নবীজি বলেছেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমাকে অনুসরণ করেছে, কথায় চলাই বলাই, পোশাকে আশাকে, বিয়েতে শাদীতে, বিচারে ফয়সালায়, যারা আমার অনুসরণ করেছে তারা আমাকে মেনেছে, জান্নাতে প্রবেশ করবে। অমান আসানি ফাকাদ আবা, আর যারা আমার অনুসরণ করলো না, তারা আমাকে অস্বীকার করেছে, তারাই জাহান্নামে প্রবেশ করবে। নাউজুবিল্লাহ বলেন। যারা নবীকে অনুসরণ করে নাই, খালি বিরিয়ানি খাইছে আর ইয়া নবী সালাম আলাইকা, বাজারের জিলাপি আর মিষ্টির দোকানের মিষ্টি সব খালি করছে, আসলে তার সিরতে সুরতে, তার ব্যবসা বাণিজ্যে, তার ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্রের জীবন আচরণে নবীজির পাই বরাবর কোনো আদর্শ তার কাছে নাই। সে কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কেন জাহান্নামে যাবে? 12ই রবিউল আউয়াল বিশাল করে একটা মিছিল করছে না? জান্নাতে যাইব?
জোরে বলেন যাবে? রসুলের নামে 100টা গরু জবাই করছে, মহিষ জবাই করছে, খাইছে, জান্নাতে যাইবো? জোরে বলেন যাবে? কারণ নবীজি শব্দ করে দিয়েছেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার আদর্শ সিরাত মোবারক মানবে তারাই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলুন। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সিরাত উসওয়ায়ে হাসানা বিশ্ববাসীর কাছে দিয়ে গেছেন, নাকি দেন নাই? কথা বলেন। দিয়েছেন। যে আদর্শটা দিয়ে গেছেন এটা কি কমপ্লিট নাকি ইনকমপ্লিট? কমপ্লিট। মাথার চুল কেমনে কাটবেন এটা বোধহয় নাই, আছে? টয়লেটে কিভাবে প্রবেশ করবেন এটা নাই। রাস্তা দিয়ে হাঁটার সময় কি ডাইন সাইড হয়ে হাঁটবেন নাকি বাম সাইড হয়ে হাঁটবেন এটা তো নাই। ভাত খাওয়ার সময় কি বলে ভাত খাবেন, কোন হাত দিয়ে খাবেন এগুলি নাই। বিচারক হলে কোন পদ্ধতিতে বিচার করবেন এটা নাই। আপনি মারা গেলে আপনার সম্পত্তিতে মিরাসি সম্পত্তি, উত্তরাধিকারী আইন, এই যে ছেলে মেয়েরা, আপনার ভাই, আপনার স্ত্রী, আপনার পরিবারের লোকেরা কে কতটুকু পাবে এগুলি তো নাই। তো সবই তো দেখা যায় আছে। বাদ রইল কোনটা? কোনো কিছু বাদ। মানব জীবনে সৃষ্ট প্রত্যেকটি সমস্যার সন্তোষজনক সমাধান বিধৃত হয়েছে একমাত্র ইসলামে, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের ভিতরে। এটা হিন্দু ধর্মে নাই, এটা খ্রিস্টান ধর্মে নাই, এটা অন্য কোন জাতি সত্তার ভিতরে নাই, একমাত্র মুসলিম ধর্মের ভিতরে আছে। জোরবান আলহামদুলিল্লাহ। সেই জীবন আদর্শ ইসলাম যখন কমপ্লিট হয়ে গেছে, নবীজি বিদায় হজের ভাষণ দিয়েছেন জুমার দিন 9 জিলহজ আরাফাতের ময়দান জবেলে রহমতের পাদদেশে দাঁড়িয়ে আল্লাহর নবীজি একটি ভাষণ দিয়েছেন যেটা মাস্টার স্পিচ। পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত, এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এর চাইতে সেরা ভাষণ পৃথিবীতে আর কোন নেতা দিতে পারবে? আল্লাহর নবী বলেছেন, শোনো সাহাবীরা, ইয়া আইয়ুহান নাসু আইয়্যা ইয়াউমিন হাযা, সাহাবীরা বলো তো আজকের এই দিনটা কোন দিন? সকলে বলল ইয়াউমুন হারাম, সম্মানিত দিন। নবীজি প্রশ্ন করলেন, আইয়ে বালাদিন হাযা, এই শহরটা কোন শহর? সাহাবীরা বললেন বালাদুন হারাম, সম্মানিত শহর। নবীজি আবার প্রশ্ন করলেন, আইয়ে শাহরিন হাযা, আজকের এই মাসটা এটা কোন মাস? সকলে বলল শাহরুন হারাম, সম্মানিত মাস। আল্লাহর নবী বললেন, আলা ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম আলাইকুম হারাম কাশাহরি ইয়াউমিকুম হাযা ওয়া ফি বালাদিকুম হাযা। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, শোনো সাহাবীরা, আজকের এই দিন যেভাবে সম্মানিত, আজকের এই মাস যেমন সম্মানিত হারাম, আজকের এই শহর যেমন সম্মানিত হারাম, এভাবে তোমাদের পরস্পরের রক্ত, পরস্পরের জীবন, পরস্পরের মান সম্মান একে অপরের উপরে হারাম। আল্লাহু আকবার। কেউ কাউকে অন্যায়ভাবে হস্তক্ষেপ করা যাবে না। রাসূলুল্লাহ বিদায় হজের ভাষণ দিয়েছেন, বুখারী শরীফের হাদিস শোনাইলাম। এই আধা ঘন্টা 1 ঘন্টার এই ভাষণে নবীজি বিশ্ব নবী হিসেবে ভুলে যান নাই দাস দাসীর কথা, ভুলে যান নাই শ্রমিকের কথা, ভুলে যান নাই নিজের স্ত্রীর কথা। নবীজি বলেছেন, খবরদার, কালেমাকে সাক্ষী রেখে পরের একজন মহিলাকে নিজের জন্য হালাল করেছ, কথায় কথায় তাকে দাসীর মতো পিটাইবে না, নিষেধ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি আরো বলেছেন দাস দাসীদের ব্যাপারে, তিনি বলেছেন, তোমরা যেমনটি খাবে তাদেরকে তেমনটি খাওয়াবে, তোমরা যেমনটি পড়বে তাদেরকে তেমনটি পড়াবে। এই কথা, এত সুন্দর কথা আমার নবী ছাড়া পৃথিবীর কোন লিডার বলেছে? বরং কোন
নামে মাত্র লিডার, যার ভিতরে নবীর আদর্শ নাই। তার ঘরে তো দেখা যায় সে যে ডাইনিং টেবিলে বসে খানা খায়, জীবনে কোনোদিন ঘরের চাকর নগদ তো দূরের কথা, তার ড্রাইভারকে বসে পাশে বসিয়ে খাইতে সে নিজেকে আউটডেটেড মনে করে, হীনমন্যতায় ভোগে। কথা ঠিক কিনা? এদের ভিতরে কি সাদার আদর্শ শিখিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য দাস দাসী চাকর ন করে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত করতে হলে বিদায় হজের ভাষণকে কার্যকরী করতে হবে। কথা ঠিক কিনা বলেন? নবীজি আরো বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি শোনো, ইন্না আবাকুম ওয়াহিদুন, তোমাদের পিতা একজন। আমাদের পিতা কয়জন? পিতা তো আছে, জন্মদাতা পিতা আছে, জাতির পিতা আছে, মুসলিম জাতির পিতা আছে, কিন্তু আমাদের প্রথম পিতা কয়জন? নামটা কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেছেন তোমাদের পিতা একজন। ওয়া ইন্না রাব্বাকুম ওয়াহিদুন, তোমাদের রব জোরে বলেন না, একজন। আসলে একের শক্তি বেশি নাকি দুইয়ের শক্তি বেশি? বলেন না। একের শক্তি বেশি নাকি তিনের শক্তি বেশি? একের শক্তি বেশি নাকি 1000-এর শক্তি বেশি? একের শক্তি বেশি না 1 লক্ষের শক্তি বেশি? আপনি 1 কোটি বানান, বিলিয়ন, ট্রিলিয়ন যাই বানান, যদি একটা এক মাইনাস করে দেন, ওইগুলির কোনো অস্তিত্ব থাকবে না। তাহলে শক্তিশালী হচ্ছে এক। এই জন্য মুসলমানরা এক থাকতে হবে। মুসলমানরা কি থাকতে হবে? এক থাকতে হবে। ইহুদি খ্রিস্টানরা এখনো ষড়যন্ত্রে লিপ্ত আছে। মুসলিম ইউনিটিকে, মুসলিম দলগুলিকে ভাগ ভাগ করে রাখতে পারলে তাদের গুন্ডাগিরি, তাদের ডান্ডাবাজি, টেন্ডারবাজি সব ঠিক থাকে। কারণ মুসলিম দলগুলি যদি এক হয়ে যায়, তাহলে মুসলিম দলগুলির হাতে যদি শাসন ক্ষমতা আসে, তাদের চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি আর চলবে না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য মুসলিম দলগুলিকে এক হতে দিতে চাই না। আমরা এক হব না ইনশাল্লাহ। একের ভিতরে শক্তি বেশি না কম? এই যে আঙ্গুলগুলি, 1টা 2টা 3টা 4টা 5টা, এগুলি যখন আলাদা আলাদা, কোনো শক্তি আসেনি। যখন 70 আসি গেছে, এক হয়েছে নি সব? কথা কয় না। এক হয়েছে, এখন শক্তি বাড়ছে না কমছে? আর এরকম থাকলে কোনো শক্তি। আমরা এক হব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কোরআন সুন্নাহর ভিত্তিতে এক হওয়ার তৌফিক দান করেন। ভাই ও বন্ধুগণ, নবীজি বলেছেন তোমাদের রব কয়জন? খবরদার, সতর্ক। সুতরাং ফালা লে মাসদিন লে আরাবিয়িন আলা আজামিন, আরবি লোকের উপরে অনারবি লোকের উপর লোকের কোনো মর্যাদা নাই। রাসূলুল্লাহ বলেছেন আজমি লোকের উপরে আরবি লোকের কোনো মর্যাদা নাই। সাদার উপর কালোর কোনো মর্যাদা নাই, কালোর উপরে সাদার কোনো মর্যাদা নাই। নবীজি বলেছেন হাদিসের শেষের অংশ, ইল্লা বিত্তাকওয়া, হ্যাঁ, যার কাছে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, সে হচ্ছে সর্বাধিক মর্যাদাশীল। জোরকান সুবহানাল্লাহ। বিদায় হজের শেষে রাসূলুল্লাহ একটি কথা বলেছেন, আমি চলে যাচ্ছি সাহাবীরা, 2টা জিনিস তোমাদের জন্য রেখে গেলাম। কয়টা জিনিস? 2টা। একটা কি? কোরআন। আরেকটা কি? হাদিস। রাসূলুল্লাহ কি বিদায় হজের ভাষণে বলেছেন, সাহাবীরা আমি বিদায় হয়ে যাব, আমার নাতি হাসান আর হুসেনকে রেখে গেলাম, তাদেরকে দেখিও, এটা বলছে? আমার কন্যা ফাতেমাকে রেখে গেলাম, তাদেরকে দেখিও? নবীজি কিছুই বলেন নাই। বলেছেন সাহাবীরা শোনো, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। আমার নবী বলেছেন, উপস্থিত সাহাবীরা আমার এই ভাষণ সকলের কানে কাছে পৌঁছায় দিবা। অনাগত ভবিষ্যতে যত মানুষ আসবে সকলের কাছে এই ভাষণ পৌঁছাইয়া দিবা। আপনারা বলেন পৌঁছে নাকি পৌঁছে নাই? না পৌঁছলে আমি কই করতে গেছি? আমি কি রাসূলের সেই ভাষণে ছিলাম? এখন রাসূলুল্লাহর সেই ভাষণ শোনাচ্ছি নি, তাহলে পৌঁছছে কিনা?
যখন আল্লাহর নবী বললেন, উপস্থিত লোকেরা অনুপস্থিত লোকদের কাছে পৌঁছাই দিবা। দুটি জিনিস রেখে গেলাম, একটা কোরআন এবং আরেকটা হাদিস। এই দুটাকে মাড়ির দাঁত দিয়ে কামড়াইয়ে ধরবা। পৃথিবীর কোন পরাশক্তি তোমাদেরকে মিসগাইডেড করতে পারবে না। সামনের দাঁত দিয়ে কামড়াইতে পারবে, মাড়ির দাঁত দিয়ে কামড়াই ধর মানে শক্তভাবে তোমার জীবনের সাথে কোরআন সুন্নাহর আদর্শ ধারণ করো। সামনের দাঁত দিয়ে যদি রশি চিপে ধরেন, আস্তে একটা টান দিবে, দাঁত শুদ্ধ উঠে আসবে, কথা ঠিক। মাড়ির দাঁত দিয়ে যখন কামড়াই ধরবেন, সহজে কি দড়ি টেনে নিতে পারবে? আচ্ছা বলেন, সামনের দাঁত মজবুত বেশি নাকি মাড়ির দাঁত চাপার দাঁত মজবুত বেশি? মাড়ির দাঁত। রাসূলুল্লাহ বললেন, মাড়ির দাঁত দিয়ে কামড়াইয়ে ধরো, তার মানে শক্ত করে কোরআন সুন্নাহর বিধানকে ধরো। আজকের মুসলমানরা পদে পদে লাথি খেয়ে মরছে। রাসূলুল্লাহ বলেছেন শক্ত করে ধরো, আমরা এখনো নরম করো, শিথিল পাবো, কোরআন হাদিসকে ধরি না। কথা ঠিক কিনা বলেন? যতক্ষণ না কোরআন সুন্নাহর বিধানকে বাস্তবে ধারণ না করছে, ততক্ষণ পর্যন্ত ইহুদি খ্রিস্টানদের পৃথিবীর পরাশক্তিগুলি আমাদের মাথার উপরে বসে ইঁদুর বানরের মতো লাফাইতে থাকবে। এই জন্য কবি সুন্দর করে বলেছেন, মুসলমান হচ্ছে সিংহের জাত। মুসলমান কিসের জাত? সিংহের জাত। কিন্তু এই সিংহের জাতের মাথার উপরে ইঁদুর বানররা লাফাচ্ছে। शेर की सर पे बिल्ली खेल रही, कैसा है मुसलमान का बदनसीब। কবি বলেছেন মুসলমান হচ্ছে বাঘ, সিংহ। এই সিংহের মাথার উপরে সুযোগ পেয়ে আজকে ইঁদুর আর বাঁদরেরা, বামপন্থী নাস্তিক, ইসরায়েল, ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের মাথার উপর লাফালাফি করতেছে। সুতরাং সামনের দিনগুলোতে এই সুযোগ তাদেরকে আর দেওয়া যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহর নবী বিদায়ী হজের ভাষণের শেষ পর্যায়ে আসলেন, বললেন, উপস্থিত জনতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে রিসালাতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, আল্লাহর পয়গাম পৌঁছাই দেওয়ার দায়িত্ব, আমি কি পৌঁছাইতে পারছি নাকি পারি না? সোয়া লক্ষ সাহাবী সকলে এক বাক্যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার দায়িত্ব 100 ভাগ পৌঁছাই দিয়েছেন। সাহাবীরা বলার পর নবীজি আরাফাতের ময়দানে 2 হাত তুলে কাঁদতেছেন তো কাঁদতেছেন। নবীজির পানি হাতের পাক দিয়ে আরাফাতের ময়দান সিক্ত হয়ে যাচ্ছে। আল্লাহর নবী বলেন, রব্বুল আলামিন, এই সাহাবীরা আমার হাতে গড়া সাহাবী, এই সাহাবীদেরকে তৈরি করতে আমার বহু কষ্ট হয়েছে। এরা বলেছে, সাক্ষ্য দিয়েছে, আমি আমার দায়িত্ব পালন করেছি। মাবুদ গো, তুমি যতক্ষণ পর্যন্ত তোমার পক্ষ থেকে সান্ত্বনার বাণী না আসবে, ততক্ষণ আমি সান্ত্বনা পাবো না। ঠিক সেই মুহূর্তে নবীজি কান্নারত অবস্থায় আরাফাতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম কমপ্লিট হওয়ার শেষ বাণীটা শোনাই দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, হাবিব আমার, বন্ধুগণ, চোখের পানি মুছে ফেলেন, হাত নামিয়ে ফেলেন। আপনার প্রার্থনা মঞ্জুর হয়েছে, রক্ত দিয়ে, জীবন দিয়ে, বাড়িঘর ছেড়ে, দান শহীদ করে আপনি যতটুকু করেছেন আমি রাজি খুশি হয়ে গেছি। ইসলামকে আমি কমপ্লিট করে দিয়েছি, আর ইসলামকে জীবন বিধান হিসেবে আমি আল্লাহ রাজি খুশি হয়ে গিয়েছি। ভাই ও বন্ধুগণ, এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পর আল্লাহর নবী মাত্র 81 দিন দুনিয়াতে জীবিত ছিলেন। যেরকম কয়দিন? আরো জোরে বলেন, কয়দিন? নবীজির গায়ে যখন অসুস্থতা বেড়ে গেল, নবীজি সমস্ত বিবিদেরকে একসাথ করলেন, 11 জন বিবি। বললেন, বিবি গো, আমার জীবনের শেষ কয়টা দিন তোমরা যদি অনুমতি দাও,
আমার স্ত্রী আয়েশার হুজরায় আমি কাটাইতে চাই, যদি তোমাদের কোনো আপত্তি না থাকে বলেন আল্লাহ। আল্লাহর নবী আয়েশার কথা যখন বললেন, সাহাবীরা নবীজির স্ত্রীরা বললেন, নবী গো, আপনি একদিন বলেছিলেন আয়েশাকে আপনি বেশি ভালোবাসেন, কেন ভালোবাসেন? আজকে এটার জবাব দেন। নবীজি বললেন, আয়েশা আমার স্ত্রী, তোমরাও আমার স্ত্রী, কিন্তু আয়েশার হুজুরার ভিতরে আমার উপরে কোরআনের আয়াত বেশি নাজিল হয়েছে। তোমরা যদি অনুমতি দাও বাকি কয়টা দিন আয়েশার হুজুরাই কাটাই। সমস্ত বিবির একমত হলেন, আমাদের কোনো আপত্তি নাই, আপনি আয়েশার হুজুরাই কাটান। নবীজি আয়েশার হুজুরাই আছেন। ইন্তেকালের কয়েকদিন আগে নবীজির এমন জ্বর বেড়ে গেল, প্রচন্ড জ্বর। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছেন, নবীজির এরকম জ্বর ইতিপূর্বে কোনো মানুষের গায়ে এরকম জ্বর আমি দেখি নাই। হযরত আম্মা জান আয়েশা বলেন, এই জ্বরের ভিতরে বুখারীর হাদিস কিতাবুল মাগাজি, নবীজির জ্বর যখন বেড়ে যেত নবীজি একটি কালো কম্বল মুখের উপরে ছড়াইয়ে দিতেন, আবার যখন জ্বর কমে যেত কম্বলটা নামাই দিতেন। আম্মা জান আয়েশা বলেন, এই অবস্থায় আল্লাহর নবী বারবার এই কথাটি বলেছেন, লানাতুল্লাহ লানাতুল্লাহি আলাল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা। এই হাদিসটা আমি বানাই লেগে লেগে নিয়ে আসছি। জি, কোথায় আছে? বুখারী শরীফের যুদ্ধ জিহাদ অধ্যায়ে সহিহ সনদে বর্ণিত হয়েছে। আলেম ওলামা থাকলে নোট করেন। বাতিল পন্থীদেরকে বলি, মাজার ব্যবসা যারা করো এই হাদিসগুলি পড়ো না, তোমাদের চোখ কি অন্ধ হয়ে গেছে নাকি? আমি প্রশ্ন করতে চাই, কথা ঠিক কিনা? আল্লাহ রসুল জ্বর উষ্ণতা, জ্বরের উষ্ণতা এত বাড়ছে, এমন অবস্থায় নবীজি বললেন, ইহুদি খ্রিস্টানদের উপর আল্লাহর লানত, তারা তাদের নবীর কবরগুলিকে তারা মসজিদে পরিণত করেছে, সিজদার জায়গা বানিয়েছে। নওজুবিল্লাহ বলেন। এবার বলেন, নবীদের কবরকে যদি সিজদার জায়গায় বানানো না যায়, তথাকথিত কোন পীর মরছে, কোন অলিয়া অলিয়া মরছে, ল্যাংটা ফকির মরছে, বটনা শাহ, জুতা শাহ, হাবিজাবি শাহ মারা গেছে, তাদের কবরকে গম্বুজ বানিয়ে লাইটিং করার অধিকার তোমাকে কে দিয়েছে? ঠিক কিনা বলো? আপনাদের খারাপ লাগতেছে? আমি কি ইসলামের পক্ষে বলছি না বিপক্ষে বলছি? ওয়াজ শেষ করে দে যে আলহামদুলিল্লাহ গতকাল রাত্রে খাগড়াছড়িতে প্রচুর লোক হয়েছে। এখানে বৃষ্টিপাতের কারণে ওয়াজ করেছি মাত্র আধা ঘন্টা, লোকেরা সবাই অসন্তুষ্ট হয়ে গেছে। বলছি পরে আরেকদিন আসলে ওয়াজ শোনাবো। এই খাগড়াছড়ি থেকে আজকে সকাল জুমার আগে এসে কেবল গোসল করে আপনাদের সামনে আসলাম। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে বলেন, মাজারকে গম্বুজ করা হালাল না হারাম? মাজারকে সিজদার জায়গা বানানো হালাল না হারাম? মাজার কেন্দ্রিক টাকা তুলে ওরস করা হালাল না হারাম? মাজারে বাক্স বসানো হালাল না হারাম? মাজারে শুধু একটা কাজ চলবে, জিয়ারত। কি চলবে? সুন্নত মোতাবেক আল্লাহর হক্কানি ওলিদের কবরকে সামনে রেখে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ওয়ালিউল্লাহ এবং তাদের জন্য দোয়া করেন। এটাতে কোনো বাধা নিষেধ নাই। আজকে সবচেয়ে বেশি মাজার কেন্দ্রিক ব্যবসা শুরু হয়েছে চট্টগ্রামে, কথা ঠিক কিনা বলেন? অথচ রাসূলুল্লাহ ইন্তেকালের আগে সতর্ক করেছেন, ইহুদি খ্রিস্টানদের উপর আল্লাহর লানত, তারা তাদের নবীর কবরগুলিকে মসজিদ বানাইছে, সিজদার জায়গা বানিয়েছে। আমাদের আশেপাশে অনেক জায়গা এমন আছে মসজিদের সামনে কবর, কোনো ওয়াল নাই, কিছু নাই, এরপরে খোলা অবস্থায় কবরকে সামনে রেখে সিজদা দেওয়া হয়। আছে না নাই বলেন? এই এলাকার ভিতরে আছে। তাদেরকে একটু সতর্ক করেন, নামাজ হবে না। ডাইরেক্ট কবরকে সামনে রেখে কোনো পার্টিশন ছাড়া ডাইরেক্ট কবরকে সামনে রেখে সিজদা করলে নামাজ হবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্বর বেড়ে গেল। আজকে সোমবার দিন নবীজি দুনিয়া থেকে বিদায় হবে। কি বারে বিদায় হয়েছে? সোমবার। নবীজির সোমবারের শুভাগমন, সোমবারে বিদায়। তবে নবীজির শুভাগমনের ব্যাপারে 22টা তারিখ উল্লেখ আছে, জন্মের ব্যাপারে একটাও ফিক্স না। তবে অধিকাংশ 9 রবিউল আউয়ালের পক্ষে মত দিয়েছেন। আর আমরা গোটা করে গরু জবাই করে খাই কয় তারিখ? 12 রবিউল আউয়াল। এগুলি একটাও ফিক্স না। কিন্তু নবীজির ইন্তেকালের ব্যাপারে 1.25 লক্ষ সাহাবী তখন বিদ্যমান। তারা ফিক্স করলেন নবীজির ইন্তেকাল হয়েছে 12 রবিউল আউয়াল। কি বার? সোমবার। যেরকম আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বিদায় হয়ে যাবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবীজি সাকারাত শুরু হয়েছে, ঠিক সেই মুহূর্তে আল্লাহর নবী আমার দিকে তাকাই আছেন। হঠাৎ করে লক্ষ্য করলাম ঘরের ভিতরে হযরত আব্দুর রহমান প্রবেশ করেছে। তার হাতে একটা মেসওয়াক ছিল, একটা সুন্দর লম্বা গাছের মেসওয়াক। আল্লাহর নবী এক নজরে ওই মেসওয়াকের দিকে তাকায় আছেন। হযরত আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মেসওয়াক কি আপনার হাতে দেব নাকি? বলে, হ্যাঁ আমার হাতে দাও। নবীজি দেখলেন মেসওয়াকটা একটু শক্ত। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবী গো, মেসওয়াককে আমি নরম করে দিব নাকি? বলে, হ্যাঁ নরম করে দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা নিজের গালে চর্বণ করে মেসওয়াকটাকে নরম করে দিয়েছেন। অতঃপর নবীজি এটা দিয়ে মেসওয়াক করলেন। এই জন্য আম্মা জান নিজেকে সৌভাগ্যবান মনে করে বলতেন, জামাআল্লাহু রিকি ওয়া রিকিহি ইনদা মাউতিহি। আমি সৌভাগ্যবান, আমি আয়েশা, ইন্তেকালের আগে কোন স্ত্রী থুথু নবীজির থুথুর সাথে এক হয় নাই। একমাত্র আমি আয়েশা থুথু নবীজির থুথু মোবারক একসাথে হয়েছে। নবীজি ইন্তেকালের আগে কি করছে? মেসওয়াক করছে। তাহলে ইন্তেকালের আগেও আমাদেরকে আদর্শ শিখাই গেছে, ঠিক না? মেসওয়াক করা কি সওয়াব নাকি গুনাহ? কত সওয়াব। নবীজি বলেছেন, লাউলা আনা শুক্কা আলা উম্মতি লা আমারতুহুম ইনদা উযুয়ে কুল্লি সালাতি। আমার উম্মতের উপর যদি মেসওয়াক করা আমি কষ্টকর মনে না করতাম, প্রত্যেক নামাজে মেসওয়াক করাকে আমি ওয়াজিব করে দিতাম। ওয়াজিব করে নাই, সুন্নাত করা হয়েছে। কি করা হয়েছে? তাহলে মেসওয়াক করা নবীজির কি আদর্শ। এখন ডিলা নাই, কুলুক নাই, টুপি নাই, দাড়ি নাই, মেসওয়াক তো নাই। মেসওয়াকের কথা অনেক দূরে। এমনকি নামাজও পড়ে না, নাম দিছে সুন্নি। নাম কি? সুন্নি। আপনারা কোন নামাজ ছাড়া কেউ সুন্নি হতে পারে? আরো জোরে। নামাজ না পড়লে সুন্নি তো দূরের কথা, মুসলমান দাবি করারও কোনো সুযোগ নাই। গরু গোস্ত খাইয়া সুন্নি গেছে। রাসূলুল্লাহ বলেছেন, লা দীন লিমান লা সালাত লাহু। যার কাছে নামাজ নাই তার দিন নাই, চরিত্র নাই, ঈমান নাই। সুন্নি তো দূরের কথা, তুমি মুসলমানও না। কথা ঠিক কিনা? এই সুন্নিরাই, সুন্নি নামদারি তারাই নবীর নামে জিলাপি আর গরু খেয়ে গিয়ে শেষ করতেছে। আসলে একটা কথা মনে রাখবেন, নবীর মিলাদের বিপক্ষে আমরা কেউ নেই। আপনারা আছেন? নবীজির মিলাদ হয়েছে, জন্ম হয়েছে, সত্য নাকি মিথ্যা? এটা হচ্ছে আলোচনার বিষয়। মিলাদের ভিতরে পালনীয় কিছুই নাই। নবীজি কেমনে আসছেন, কিবার আসছেন, কেমনে জন্ম হয়েছে, এ হচ্ছে মিলাদের আলোচনা। বাকি সিরাত, নবীজির ফুল লাইফ স্টাইল, সিরাতের ভিতরে আবার মিলাদও আছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু মিলাদের ভিতরে সিরাত পাওয়া যায় না। নবীজি যে আদর্শ শিখিয়েছেন, এখন যারা মিলাদ মানে সিরাত মানে না, তারা হচ্ছে সুবিধাবাজ, জিন্দাবাদ। কিরকম? মিলাদ মানলে কষ্ট নাই, এটা পালনীয় কি তেমন কিছু নাই। কিন্তু সিরাত মানলে মদ বাদ দিতে হবে, জেনা বাদ দিতে হবে, মিথ্যা কথা বাদ দিতে হবে, ওজনে কম খাদ্য ভেজাল বাদ দিতে হবে, দুর্নীতি বাদ দিতে হবে। এগুলি সব কি? সিরাত। এগুলি সব কি? তাহলে যারা শুধু মিলাদ মানে, সিরাত মানে না, তারা সুবিধাবাজ, জিন্দাবাদ। তারা মিলাদের নামে খাওয়া নিয়ে আর
অনুষ্ঠান নিয়ে ব্যস্ত আছে, কারণ এটাতে তেমন কোনো কষ্ট নাই। সিরাত মানে না, এই জন্য সিরাত মানলে তাদের মদের আড্ডাখানা আর থাকবে না, সিরাত মানলে তাদের গুন্ডাগিরি মাস্তানগিরি আর থাকবে না, সিরাত মানলে তাদের এই সমস্ত অপকর্ম থাকবে না। এই জন্য এই সুবিধাভোগীরা মিলাদ নিয়ে ব্যস্ত আছে, সিরাতের নামই শুনতে পারে না তারা। কথা ঠিক কিনা বলো? এদেরকে চিহ্নিত করে রাখেন, এগুলি আজীবন বামপন্থীদের দালালি করেছে, ইসলামের ঘোর শত্রু এরা। ঠিক কিনা বলো? সুন্নি নাম দিয়েছে। আল্লাহ এদেরকে হেদায়েত করুন, বলে না আমি ঠিক কোনো খারাপ কথা বলছি? আমি ওয়াজ করতেছি 28 বছর, এই 28 বছর তাদেরকে সাইজ করছি, আসো সামনে আসো, কিতাব নিয়ে আসো। ইউটিউবে আমার অনেক ওয়াজ আছে এই সম্পর্কে। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করে দিন। দরুদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাইরে একটু কান লাগান। আল্লাহর নবী মেসওয়াক করলেন, মেসওয়াক শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের পাশে একটা ঠান্ডা পানির পাত্র ছিল। বুখারীর হাদিস, কিতাবুল মাগাজি। আল্লাহর নবীজি এই পাত্রে হাত ঢুকালেন, হাত বের করলেন, আবার কপাল মুছলেন। দেখা গেল নবীজির কপাল থেকে গামের বিন্দুগুলি টপ টপ করে ঝরে পড়তেছে। আল্লাহর নবী বলেছেন, যারা ঈমানদার তারা মৃত্যুবরণ করার সময় তাদের কপাল ঘামতেই থাকবে। আল্লাহু আকবার বলেন। নবীজির কপাল বারবার ঘামতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইউদখিলু ইয়াদাইহি ফিল মা, নবীজি পাত্রে হাত ঢুকাইয়া বারবার কপাল মুছতেছেন। এরপরে নবীজি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। বুখারীর হাদিস। আল্লাহর নবী বললেন, আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, আন্দাতা নেই, বিদান্দাতা নেই। আমি ঘোষণা দিলাম, নিশ্চয় মৃত্যুর একটা সাকারাত আছে, কষ্ট আছে। আল্লাহু আকবার। হযরত আম্মা জান আয়েশা বলেন, সুম্মা নাসাবা ইয়াদাহু ফাজআলা ফির রফিকিল আলা। এই বাক্য পাঠ করতে করতে নবীজি হাতকে এইভাবে উঁচু করে দিয়েছেন। নবীজি হাত উঁচু করে দিয়ে বললেন, ফির রফিকিল আলা, ফির রফিকিল আলা। আল্লাহ উচ্চ জগতের বন্ধুদের সাথে মুহাম্মদকে কবুল করে নাও। আল্লাহ উচ্চ জগতের বন্ধুদের সাথে এই মুহাম্মদকে কবুল করে নাও। এই কথা বলতে বলতে আম্মা জান আয়েশা বলেন, হাত্তা কুবিদা ওয়া মালাত ইয়াদুহু। এই কথা বলতে বলতে নবীজির রূহ কবজা হয়ে গেছে এবং নবীজির দুই হাত আস্তে ডলে পড়েছে। ভালো করে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বিদায় হয়ে গেছে। বিশ্বনবী কি হয়ে গেছে? বিদায় হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জুমারের ভিতরে সুন্দর করে বলেছেন, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। ও নবী, আপনিও মারা যাবেন, তারাও মারা যাবে। মারা যাওয়া মানে মৃত্যুকে বরণ করে নেওয়া। মৃত্যুকে কি করা? বরণ করা। বেদাতপন্থীরা নবী মৃত্যুবরণ করেছে এটা তারা মানতে চায় না। কথা ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ বলছেন, হে রাসূল আপনি মৃত্যুবরণ করবেন। আম্মা জান আয়েশা বলছেন, বুখারীর হাদিস, মাতান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু লাবাইনা হাকিনাতি ওয়া যাকিনাতি। আম্মা জান আয়েশা বলেন, আমার তুতনি এবং আমার বুকের মাঝখানে মাথার রাখা অবস্থায় মাতান নবী, আল্লাহর নবী মারা গিয়েছেন। এখন আম্মা জান আয়েশা কি ভুল বলছেন? বলেন বলেন। আম্মা জান আয়েশা বেশি আশিকে রাসূল নাকি এই বেদাতপন্থীরা বেশি আশিকে রাসূল? কে বেশি আশিকে রাসূল? আম্মা জান আয়েশা সিদ্দিকা। রাসূলুল্লাহ মারা গিয়েছেন, তার মানে রাসূলুল্লাহর যে সত্তা ছিল, বডি ছিল, জিসিম ছিল, এটা দুনিয়া থেকে হারিয়ে গেছে। কিন্তু নবীজির রিসালাত, নবীজির নবুয়ত কিয়ামত পর্যন্ত থাকবে। এই দৃষ্টিকোণ থেকে তিনি হায়াতুন নবী, জুরকান সুবহানাল্লাহ।
আর নবীরা পরজগতে জিন্দা। পরজগতে কি জিন্দা? রাসূলুল্লাহ বলেছেন আলাম্বিয়া ও ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীরা কবর জগতে জিন্দা। কোন হালতে কিভাবে জিন্দা এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তারা কবরের ভিতর নামাজ আদায় করে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ের আগে একটা কথা বলেছেন, এটা নোট করেছে সহিহ সুনান ইবনে মাজার হাদিস। হযরত আনাস ইবনে মালিক, নবীজির 10 বছরের খাদেম, তিনি বলেছেন আম্মাতু ওয়াসিয়াতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা হাদরাতুল ওয়াফাত ওয়া হুয়া ইউগারকির বিনাফসি। রাসূলুল্লাহ কলবের ভিতরে, সিনার ভিতরে মৃত্যুর গড়গড়া শুরু হয়ে গেছে। বলছেন হযরতে আনাস। কে বলছেন? আনাস। গড়গড়া শুরু হয়ে গেছে। এমন অবস্থায় রাসূলুল্লাহ দুইটা কথা বলছে। কয়টা কথা? আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম, ও আমার উম্মতেরা খবরদার, নামাজ 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 ছেড়ে দিও না। আর অধীনস্থ দাস দাসী, তোমাদের চাকর নকর, এদের সম্পর্কে তোমরা অধিকার সম্পর্কে সজাগ থাকবে। জোরবান সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ ইন্তেকালের আগের নামাজের কথা বলছেনই। যাদের কাছে নামাজ নেই তারা নবীর উম্মত। নবীর উম্মত তারা কি সুন্নি দাবি করতে পারে? তারা মুসলমান না। তরুণ ভাইরা, যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, সকলের হাতে ধরি, পায়ে ধরি, বিনীত অনুরোধ করি, নবীর উম্মত দাবি করতে হলে 1 নম্বরে নামাজ লাগবে। 1 নম্বরে কি লাগবে? নামাজ লাগবে। তবে শুধু নামাজ দিয়ে নবীর উম্মত দাবি করতে পারবেন না। আপনার ফুল লাইফ স্টাইল মুহাম্মদ ইসলামের আনিত জীবন আদর্শ দিয়ে সাজাতে হবে। আমাদের ভিতরে কিছু হাজী সাহেব আছে, নামাজ পড়ে কিন্তু নবীর আদর্শ মানতে রাজি না। আছে আছে। তাহলে সে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দল। আব্দুল্লাহ ইবনে উবাই নবী পিছনে প্রথম কাতারে নামাজ পড়েন, নবীজিকে ইমাম মেনে নামাজ পড়ছে, কিন্তু জাহান্নামের সার্টিফিকেট পেয়ে ফেলেছে। সূরা তওবায় আল্লাহ বলেছে, ও নবী ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য যদি আমার কাছে ৭০ বারও যদি ক্ষমা চান, আমি তাকে কখনো ক্ষমা করব না। ওয়ালা তাকুম আলা কবরিহি, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কবরের পাশেও আপনি দাঁড়াতে পারবেন না, আল্লাহ নিষেধ করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। তাইলে আব্দুল্লাহ ইবনে উবাই নবীকে নেতা মেনেছে নামাজে, নবীকে দেখে দেখে নামাজও পড়ছে। নবীকে নেতা, যে নবীকে নামাজে নেতা মেনেছে, বাহিরে বিচারে ফয়সালায় আদর্শ সর্বক্ষেত্রে আব্দুল্লাহ ইবনে উবাই নবীকে নেতা মানতে পারে নাই। কথা ঠিক কিনা বলেন? যার কারণে জাহান্নামের সার্টিফিকেট পেয়ে গেছে। আল্লাহ আমাদেরকে সত্যিকার অর্থে নামাজি, সুরতে সিরতে, ব্যবসা বাণিজ্যে, উঠা বসায় সর্বত্র রাসূলুল্লাহর আদর্শ মানার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। এছাড়া আমাদের আর দ্বিতীয় কোনো আদর্শ নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, ইউ হ্যাভ অ্যান এক্সিলেন্ট এক্সাম্পল ইন দি মেসেঞ্জার অফ আল্লাহ। তোমাদের জন্য গ্রহণযোগ্য আদর্শ একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিতরে। জোরগান সুবহানাল্লাহ। এতগুলি কথা বলতে পারবো আমি বিশ্বাস করি নাই। নিশ্চয় আপনারা আমার জন্য দোয়া করছেন এবং এই অসংখ্য মানুষের ভিতরে আল্লাহর কোনো খাস বান্দার আগমন হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আমরা খাগড়াছড়ি থেকে আসার পর আমার অবস্থা খারাপ ছিল। আমি মনে করছি আজকে ওয়াজই করতাম না, এমনি খুতবা পড়ে নামাজ পড়াবো। আল্লাহ এই কথাগুলি আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা,